আমরা ভিক্ষুকের কাছে যতবার মাপ চাই, ঠিক ততবার যদি আমরা স্বামী স্ত্রীর কাছে মাপ চাইতাম, তাহলে হয়তো অর্ধেক বিবাহ বিচ্ছেদ কমে যেত। কথাটা হাস্যকর হলেও সত্য, কারণ আমরা নিজেরা নিজেদেরকে এমন এক পর্যায়ে নিয়ে গেছি যে আমি নিজে ভুল করলেও অপর প্রান্তের মানুষকে সরি বলতে রাজি নই, বা আমার ভুল হয়ে গেছে, আমি মাপ চাই, আমি ভুল করিনি, সে ভুল করেছে, সুতরাং সেই সরি বলুক। অপর প্রান্তের মানুষটিও বলবে আমি ভুল করিনি, সে ভুল করেছে, সেই সরি বলবে। শুরু হয় মান অভিমান। একদিন, 2 দিন কথা বলা বন্ধ, কেউ আগ বাড়িয়ে কথা বলতে রাজি নই। আমাদের একটা অহংকার আছে যে সরি বললে আমি ছোট হয়ে যাব। ধীরে ধীরে দুজনার বুকেই অভিমান জমতে শুরু করে। সে আগে কথা বলুক, নয়তো আমিও বলবো না। অহংকারের জায়গাটা শক্ত হয়, অভিমানের জায়গাটা শক্ত হয়। ধীরে ধীরে অভিমান জমাট বেঁধে এতটাই শক্ত আর ভারী হয় যে যার চাপ বহন করা কঠিন হয়ে যায়। তখনই সম্পর্ক থেকে বের হওয়ার জন্য অভিমানের পাথরটা বুকে চাপা দিতে শুরু করে। অভিমানের চাপ সহ্য না করতে পেরে একটা সময় সম্পর্কটাই ভেঙে যায়। এই সম্পর্ক আর চাইলেও জোড়া লাগানো যায় না। বড়ই অদ্ভুত, একটা সুন্দর সম্পর্ক গড়তে কতই কষ্ট ভোগ করতে হয়, কিন্তু ছোট্ট একটা অভিমানের কারণেই সেই সুন্দর সম্পর্ক থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই। এর জন্য কি আমরাই দায়ী না? কাউকে যদি সত্যি ভালোবেসেই থাকেন, তাহলে একবার নত হয়েই দেখুন না। দেখুন না আপনার নত হওয়াতে সেই সম্পর্কটা কতটা সুন্দর হয়। সবার পেছনের মূল উদ্দেশ্যই হলো সুখে থাকা, আর সুখ ভালোবাসা থেকেই আসে। আমরা তো অনেকেই ভুল করে থাকি, আর বাবা মারা তার জন্য আমাদের শাসনও করে থাকে, কিন্তু আমরা কি সেই সম্পর্ক ভেঙে দিই? কখনোই না। তাহলে প্রেমিক প্রেমিকার সম্পর্কে কেন বিচ্ছেদ আসছে? আমরা কিন্তু চাইলেই এই সম্পর্কগুলো সারা জীবন ধরে রাখতে পারি। ভালোবাসা দিয়ে আগলে ধরে শেষ নিঃশ্বাস পর্যন্ত বাঁচতে পারি। ছাড় দেওয়া আর মানিয়ে নেওয়া থেকেই আমরা টিকিয়ে রাখতে পারি। দুজনের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। শুধু একজনের মধ্যে থাকলে চলবে না। শুধু একজনের মধ্যে ছাড় দেওয়া বা মানিয়ে নেওয়ার মানসিকতা থাকলেও সম্পর্ক টিকিয়ে রাখা যাবে না, কারণ সে প্রতিবার তোমার রাগ অভিমান ভাঙাবে। এই ভাঙানো থেকে একটা টুকরো তার মনের মধ্যেও কেটে যাবে যে আমি তার সব কিছু মেনে নিয়েছি, সে ভুল করলেও আমি সরি বলেছি, তবুও সে আমাকে ছাড় দিতে রাজি নয়। এই কথাগুলো মনের মধ্যে অভিমান হয়ে জমাট বাঁধে, পাথর হয়ে যায় অভিমান। আর সেই অভিমানের পাথরটা সম্পর্ক থেকে বের হওয়ার জন্য চাপ দিতে শুরু করে। অবশেষে শেষ হয়ে যায় একটা সুন্দর সম্পর্ক, একটা আত্মার সম্পর্ক। ভিক্ষুকের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই যে তার কাছে মাপ চাইলে সম্পর্ক উন্নতি হবে, না চাইলে অবনতি হবে। তার সাথে সম্পর্ক মাত্র 2টা টাকার। আমরা 2 টাকা না দেওয়ার জন্য তার কাছে মাপ চাই, কিন্তু মনের সম্পর্ক, আত্মার সম্পর্ককে বাঁচিয়ে রাখতে আমরা প্রিয় মানুষটির কাছে মাপ চাইতে রাজি নই। আমরা এই আত্মার সম্পর্ককে 2 টাকার চাইতেও কম মূল্য দিই। আমাদের অহংকার আর আমাদের অভিমানগুলোকেই বেশি মূল্য দিই। কিন্তু তবুও একটা সরি বলতে রাজি নই। কিন্তু একটা সরিতে, একটু মানিয়ে নেওয়াতে, একটু ছাড় দেওয়াতে বেঁচে যায় আত্মার সম্পর্কগুলো। বেঁচে থাকুক ভালোবাসা। বাঁচিয়ে রাখুন ভালোবাসার প্রিয় মানুষগুলোকে। শ্বাস যেমন আমাদের শরীরকে চালায়, তেমন বিশ্বাস চালায় আমাদের সম্পর্ককে। সে নিজেই নিজের কথা রাখে না, আমাকে বলে কথা রাখতে। অকারণে আমাকেই দোষী করে সে, শুধু নিজের দোষটা ঢাকতে। অনেক কিছু পেতে চাইলেও পিছিয়ে আসতে হয়। জীবন দেখায় আঙ্গুল তুলে সবটা তোমার নয়। প্রেমের কোনো বয়স নেই, 63 কিংবা 13। মনের মিল হয়ে গেলেই হাতটা ধরতে পারো। ভালোবাসি কথাটা শোনার চেয়ে বেশি আনন্দ তখন হয় যখন মানুষটার ব্যবহারে ভালোবাসা প্রকাশ পায়।
তুমি নামক অসুখে মন পুড়ে ছাই। তবুও আমি বারে বারে এই অসুখটাই কেন চাই?